কথা ছিল তারাপীঠ যাওয়া দুজনের একসাথে। হ্যাঁ, সেটাই হলো তারাপীঠ যাওয়া। আমাদের দুজনের বিয়ের আগে থেকে আমরা ভেবেছিলাম যে ফার্স্ট ট্রিপে আমরা মানে কোথাও যদি যাই তাহলে আমরা তারাপীঠে গিয়ে পুজো দেব। ফাইনালি সেই দিনটাই চলে এলো, আমরা সব বেরোচ্ছি। এই আর ফ্যামিলি মেম্বারের সাথে যাওয়া তো মজাটাই আলাদা। তো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির ফার্স্ট ফ্যামিলির ট্যুর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল বেরিয়ে পড়েছি, তখন প্রায় 7:30 বাজছে। এখানে দেখো কাকিমা, ননদ, দেওর সবাই রয়েছে। মানে আমার শ্বশুর শাশুড়ি যাচ্ছে না, কিন্তু কাকা শ্বশুর, কাকি শাশুড়ি, ননদ, দেওর, নন্দাই সবাই মিলেই যাচ্ছি। তো এখানে চলে এলাম বরগাছিয়া স্টেশন। হ্যাঁ, এখান থেকে সোজা আমরা যাব হাওড়া স্টেশন। তো সেই জন্য এখান থেকে আমরা টোটো করে চলে এসেছি বাড়ি থেকে। তো আমি উঠেছি প্রায় 5:30। তারপরে উঠি সকালবেলা স্নান টান করে বেরিয়ে পড়েছি, কারণ রাস্তায় কখন পৌঁছাবো তারপর গিয়ে স্নান হবে না, সেই জন্যই সকালবেলা স্নান করে নিয়েছি। আর সকালবেলা কিচ্ছু খাওয়া হয়নি আমাদের, তো সেই কারণে আমরা এখানে একটু চা, বিস্কিট, কেউ কেক, রুটি এইসবই খাচ্ছে। আমি তো পাউরুটি দুটো নিলাম, আমার একটা, আমার ননদের একটা। তো ননদকে দিলাম, ননদকে। তারপরে আমাদের ট্রেন চলে এলো, ট্রেনে উঠলাম। বাপরে এত ভিড়! আর ভিড় কেনই আমরা হবে না, সোমবার ছিল সেদিন সকালে ট্রেন, তো ভিড় তো হবে। তারপরে আমরা হাওড়া স্টেশনে নেমে পড়লাম। আসার পর আমাদের অনেকক্ষণ বসে থাকতে হবে, প্রায় 2 ঘন্টার মতন বসে থাকতে হবে, কারণ আমাদের 12টায় ট্রেন ছিল। তো সেই কারণে আমরা আগে আগে চলে এসেছি। আসার পরেই তো কাকু বললো তাহলে আমরা এখানেই লাঞ্চটা করে নিই, তো সুবিধা হবে। তো আমরা এখানে একটা ফুড কর্নারে চলে এসেছি, এখানে আমরা সবাই বসে পড়েছি। বসার পরে মানে দেখতে পাচ্ছ কত বড়, মানে একটা হলের মতন। তো ফার্স্ট টাইম আমি হাওড়া প্ল্যাটফর্মের ভেতরে আমি কোনো কিছু খাবার খাচ্ছি। আর আমাদের মেনু ছিল ফ্রায়েড রাইস, চিলি চিকেন, আর ওর সাথে একটা টক দই দিয়েছে, দইটা খুবই বাজে খেতে ছিল। আর এই গিফটটা আমি ওকে বলছিলাম যে আমার এরকম একটা সেলফি স্টিক লাগবে, তো সীতাপুরে মানে আমার শ্বশুরবাড়ির কাছে অ্যাভেলেবেল ছিল না এটা। তো সেইখানে দিয়ে তারপর ও প্ল্যাটফর্মের বাইরে গিয়ে ঘুরছিল, তো আমার জন্য এটা কিনে নিয়ে এসেছে। থ্যাংক ইউ। মানে ও আমার কথাটা ভেবে যে একটা গিফট, আমার মনেই ছিল না যে আমি এটা ওকে বলেছিলাম অনেক দিন আগে, আমার খেয়ালও ছিল না। যাই হোক, ও কথাটা মনে রেখে মানে আমার জন্য গিফটটা নিয়ে এসেছে, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। এখানে সবাই মিলেই খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করার পর এই যে এটা হচ্ছে আমার ফার্স্ট সেলফি স্টিকের ভিডিও। তো একটু আমি ট্রাই করছিলাম, দেখি কেমন লাগে, ব্যাকগ্রাউন্ডটা তো খুব সুন্দর। তারপরে খাওয়া দাওয়ার পর প্রায় আমাদের 1 ঘন্টার মতন বসে থাকতে হবে। তো এখানে কি করেছে, সিট পাচ্ছিল না এরা, আমার দেওর আর সৌরভ দুজনে মিলে মানে মুভি দেখতে বসে পড়েছে আমার সেলফি স্টিকটা নিয়ে। তো ওরা এনজয় করছে ওদের মতো, নিচে বসে পেপার বিছিয়ে সব বসেছে। তারপরে আমাদের ট্রেন চলে এলো। ট্রেনে আসার পর দেখছি এবার আমাদের মানে D1 ছিল, আমাদের আগে থেকে টিকিট কাটা ছিল, রিজার্ভেশনের টিকিট। আসার পর দেখছি মানে আমাদের যে গেটটা, তার গেটটা লক করা আছে, আমরা সেটার ওয়েট করছি যে কখন খুলবো। ফাইনালি গেটটা খুলে দিল। খোলার পরই আমরা সব যে যার, আর একটা হচ্ছে আমরা একসাথে সিট পাইনি, কারণ যেহেতু তখন টিকিট কাটা হয়েছে আগে থেকে রিজার্ভেশনে, তো 6টা সিট একসাথে আর 2টো সিট আলাদা, মানে আমরা টোটাল 8 জন যাচ্ছি। আমার 2 জন আলাদা হয়ে গেছে, 2 জনটা সৌরভ আর আমি দুজনেই বসবো, এখানে আমাদের সিট বসেছে। আর ব্যাড লাক আমার, মানে জানলার ধার তো আমি পেলামই না। মানে আমার সব জায়গাতে জানলার ধার কেন পছন্দ হয় আমি জানি না, কিন্তু জানলার ধারে এই কিউট একটা দিদি বসেছে, তো তার সিট ছিল। কি করা যাবে, সেখানে আর কিছু করার নেই। আর 2টো সিট ছিল, একটা আমার একটা সৌরভের। তারপরে আমি উঠে এলাম, দিয়ে ওরা কোথায় কোথায় বসছে না, দেখছি আমার ননদিনীও জানলার ধার পেয়ে গেছে, তো ও লাকিলি জানলার ধার পেয়ে গেছে। যাই হোক, আমার ননদিনী বলছিল যে বৌদি তুমি এখানে চলে এসো, দাদারা সব ওখানে চলে যাবে। আমি বলছি না, ওখানে একটা সুন্দর দিদি বসে আছে, আমি রিস্ক নিতেই চাইছি না। যাই হোক, মজা করছিলাম। তারপরে আমরা দুজনে বসলাম আর ওরা ওইদিকে বসে গেছে। ট্রেন হোক জয় মা তারা বলে সবাই মিলে রওনা দিলাম। হাওড়া থেকে ট্রেন ছাড়ছে, মানে জানি না কতক্ষণ লাগবে, 3 থেকে 3.5 ঘন্টা। আর এখানে মজার বিষয় দেখো, ওখানে আমরা দুজনে টোটালি ট্রেন ছেড়ে দিয়েছি, মানে সরি ট্রেন নয়, সিট ছেড়ে দিয়েছি। মানে আমাদের দুজনের সিটে কে বসেছে আমরা নিজেরাও জানি না। এখানেই আমরা দাঁড়িয়ে বসিয়ে সবাই মিলে মজা করতে করতে যাচ্ছি। আর ফ্যামিলি সবাই বেরিয়েছি, একসাথে না বসলে হয়, মানে সেই মজাটাই হয় না। আমি ঠিক এদের কাছে চলে এসেছি, আর সৌরভও চলে এসেছে। কাকু ওই গেটের ধারে দাঁড়িয়েছিল,
তো আমরা এখানে, আর এখানে আমার দেওর খাইয়ে দিচ্ছিল, তো ননদিনী বলছিল এ করতে, তারপর ননদ আর নন্দাইকে খাওয়ানোর চেষ্টা, মানে ঠকানোর চেষ্টা করছিল যে খেতে যাবে আবার তো হাতটা ছড়িয়ে নেবে, সেটা করতে চাইছিলো। যাক, ননদের প্ল্যানটা পুরো ভেস্তে দিল। আর নন্দাই তো চেনেই যে ননদিনী কী করতে পারে। দিয়ে তারপরে এখানে আমরা খাওয়া দাওয়া করছিলাম, মানে আমরা ওখানে পেট ভরে খেয়ে এসেছি, তারপরেও আমাদের ট্রেনে মুখ চলছে, সমানে মুখ চলছে, মানে আমাদের খাওয়া কোনো রকম শেষ হয় না। আর এনাকে নিয়ে পুরো ট্রেনটা এন্টারটেনমেন্ট হয়েছে, ইনফ্যাক্ট সবাই। আর সৌরভকে আমি জানি না, ও যেখানে থাকবে সেখানে, এই হচ্ছে কাকু, ও ঝুড়ি ভাজার প্যাকেট বাড়ি থেকে নিয়ে এসেছিলো, তো সেখানে হ্যাঁ সৌরভ মানে যেখানে থাকবে সেখানে পুরো এন্টারটেনমেন্টে ফুল, মানে ওকে সবাই মিস করে। আর ওর এইটা জানি না, ওই গুণটা খুবই ভালো, আমার পার্সোনালি খুবই ভালো লাগে যে ও সবাইকে মাতিয়ে রাখে, মানে আনন্দে মজা হাসি ঠাট্টাতে মাতিয়ে রাখে, এই গুণটা আমার সব থেকে ওর ভালো লাগে। তো যাই হোক, ও যেন এরকমই থাকে সারা জীবন। তারপরে এখানে হচ্ছে পুলিশ নাকি বারণ করে গেছে গান গাওয়া যাবে না, তো এরা ভয়েতে গান গাইতে চাইছে না, মানে এটাই হচ্ছে কথা। আর সেখানে মানে এইটা নিয়েই এত মজা হচ্ছিল। আর কাকু ভয়ে গান গাইতে চাইছে না, তারপরে ফোর্স করছিল সাদা কালো লাল মাটি মিলনের পরিপাটি বাউলের এই কথাটি দেবদাসের এই কথাটি শুনলে পরে লাগে ঘুম ও পারে বর্ধমানে পারে ও পারে বর্ধমানে পারে যাই হোক, আর গান গাইতে পারবে না, কারণ এদিক ওদিক করে পুলিশ ওরা চোখে মানে দেখছে যে একটা ভয়ও আছে তাদের মনে, দেখতেই পাচ্ছ তোমরা, মানে ভয়টা কী রকম কাজ করছে, কারণ যেহেতু বারণ করে গেছে তারপরেও গানটা গাইছে, সেটা একটা উচিত না, সেই ভয়টাই ছিল। তারপরেই এলো ঝালমুড়ি, ট্রেনে চড়েছি ঝালমুড়ি খাবো না তা তো আবার হয় না, এই ঝালমুড়ি আমার ফেভারিট। আর এই ঝালমুড়িটাই না বর্ধমান লাইনেই পাওয়া যায়, মানে অন্য লাইনে ঠিক পাওয়া যায় না। এই যে এক টুকরো নারকেল দিয়েছে, এত আম তেল এইসব মাখাটা, মানে এই ফ্লেভারটা আমি বর্ধমানেই পাই, কেন জানি না, মানে বর্ধমানের ট্রেনে উঠলেই আমার ঝালমুড়ি লাগবে। ফাইনালি চলে এলাম মানে আমাদের যা লোকেশানে। তো ট্রেন ঢুকছে সেই সময় আমি একটু ঢং করছিলাম, আর আমার চুলটা সারাক্ষণ ভিজে ছিল বলে আমার খোলা ছিল, তো সেই কারণে তারপরেই সবাই আমরা নেমে পড়েছি। নামার পর এবার একটু জাস্ট রিল্যাক্স করে নিলাম, যে অনেকক্ষণ বসেছিলাম, দাঁড়িয়ে বসিয়ে গেছি। তারপরে ওখান থেকে মানে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসি, এরকম মানে টোটো বা টেকার, এগুলোকে টেকার বলে, তো কিছু একটা বলে এই গাড়িগুলোকে, তাই এই গাড়িতে আমরা চেপে পড়েছি। এবার পুরো সোজা পৌঁছাবো তারাপীঠে। এখানে আমরা রামপুরহাটে নেমেছি, তো সেই রকমই দেখো এরকমভাবে বসে যেতে হবে, মানে 12 জন না হলে গাড়ি ছাড়বে না, সেই কারণে আমরা ওয়েট করছিলাম। যাই হোক, ফাইনালি গাড়িটা ছেড়ে দিল, ছাড়ার পরেই চলো দেখা হচ্ছে সোজা তারাপীঠে গিয়ে। এই যে এই গাড়িগুলো সব লাইন ধরে আছে, এই গাড়িগুলোই অ্যাকচুয়ালি তারাপীঠে নিয়ে যায়। আর এই গেটটা, মানে এই গেটটার অনেক ভিডিও সব কিছু দেখিয়েছি, তো কাকু আমাকে বলছিল যে বৌমা এই গেটের ভিডিওটা ভালোভাবে নেবে, তো অনেকক্ষণ আগে থেকেই ক্যামেরা অন করে রেখেছিলাম যাতে ভালো ফুটেজটা নিতে পারি আমি। তো তারপরে যেতে যেতে পৌঁছে গেটে পার করে গেছি, মানে তারাপীঠের ওই গেটটা পার করে গেছি, মানে চলেই এসেছি আমরা। তো দেখা হচ্ছে একবারে সোজা নেমে মানে আমরা চলে এলাম। আর এখানে কাকু বলছে তুমি বসো, আমরা পরে এসে তোমাকে নিয়ে যাব, জাস্ট মজা। তারপরে আবার এখানে নামার পর মানে ওরা সব হোটেল রুম ছিল, আর তারপরে আমরা দাঁড়িয়েছিলাম, তখনই আমরা ভাবলাম যে ননদিনী বলছে বৌদি চলো আইসক্রিম খাবো, বললাম ঠিক আছে চলো। আর আমাদের রুমটা মানে আগে থেকে বুক করা ছিল না, মানে সৌরভই বললো আমরা গিয়ে একবারে বুক করে নেবো, বললাম ঠিক আছে, আমাদের সবাই বললো ঠিক আছে। আর এখানে কাকিমা আমি সবাই মিলে দাঁড়িয়েছিলাম, এই যে আমার দেওরও সবাই মেয়ে, মানে আমরা দেওর, ননদিনী আর একটা ননদ, আর হচ্ছে কাকিমা আর আমি 5 জনে দাঁড়িয়েছিলাম, আর 3 জনে গিয়েছিল। দিয়ে তারপরে বললো হ্যাঁ রুম দেখা হয়ে গেছে, এবার চলো। তো আমরা সেইটার দিকেই রওনা হচ্ছি। আর এটা হচ্ছে তারাপীঠের পার্ট 1, মানে আমি এটা সব ব্লগটা দেবো না,
ভেবেছি, কারণ 2-3 দিনের ভিডিও তো পার্ট 1-2 করে আমি এরকম করে আপলোড করব যাতে তোমাদের সুবিধা হয়। কারণ আর এই ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো তোমাদেরকে আমি আমাদের কীরকম রুম নেওয়া হয়েছে সেরকম জাস্ট 2 দিনের জন্য, মানে সোমবার গেছি, মঙ্গলবারে পুজো দেবো আর বুধবারে আমরা ব্যাক করে যাব সকালবেলায়। তো এখানে সব 3টে রুম নেওয়া হয়েছে আমাদের 8 জনের, 3টে রুমে। কারণ 3টে রুম নেওয়া হয়েছে কারণ বাথরুমটা আমাদের পাওয়া, মানে আমরা যে তাড়াতাড়ি রেডি হব, একটা মানে হল রুম নিয়ে নিলে না সেটা একটু প্রবলেম হয়ে যেত, একটা বাথরুম হয়ে যেত, সেটাও আমাদের ভাবনা চিন্তা করতে হতো। তো মানে অনেকটা সময় লেগে যেত সবার। কিন্তু এইদিকে 3টে রুম নেওয়া হয়েছে, তো 3টে বাথরুম পাওয়া গেল। আর এইখানে নর্মালি মানে ছোটোর মতনই রুমটা, বেশ গোছানো, ভালো দেখতে। তো চলো, এই ছিল আমাদের তারাপীঠ আসার জার্নিটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এখানে আমি একে একে ঢুকে দেখছি যে সবার রুমগুলো কি, সবার রুমই সেম আছে। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভ্লগে, মানে নেক্সট বলতে পার্ট 2-এ। বাই।